আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা আপনারা ভিডিওর কভার পেজে দেখে হয়তো বুঝে গিয়েছেন যে আমি কি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, কিন্তু তারপর আমি আপনাদেরকে বলছি আজকে আমরা টিউব মেহেদি নিয়ে কথা বলবো এবং টিউব মেহেদির যে সাইড এফেক্টগুলো ইদানিং দেখা যাচ্ছে আমি সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ভিউয়ার্স, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে রঙিন সব কিছু, রঙিন স্বপ্ন, রঙিন স্বপ্নের পূর্ণতা, সব কিছু মিলিয়ে ঈদ। তো ভিউয়ার্স, আমরা ঈদের খুশিকে দ্বিগুণ করার জন্য আমাদের মনের রং কিন্তু আমাদের শুধু মনকে না, হাতকেও ছুঁয়ে যায়। দেখা যায় ঈদের সময় আসলে বা ঈদের সিজন আসলে প্রচুর বিজ্ঞাপন দেখি আমরা মেহেদি। তো ওই মেহেদির সুন্দর সুন্দর বিজ্ঞাপন দেখে কিন্তু আমাদের ইচ্ছা করে যে আমরা আমাদের হাতকে সুন্দর করে রাঙিয়ে তুলি, কিন্তু সে হাত রাঙাতে গিয়ে দেখা যায় অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। ভিউয়ার্স, কিছুদিনের ঘটনা আপনারা দেখেছেন হয়তো ফেসবুক এবং ইউটিউবে এটা নিয়ে অনেক তোলপাড় হয়েছে যে মেহেন্দি সাইড এফেক্ট হিসেবে হাতে চামড়া একেবারে পুড়ে গেছে, চামড়া ঠোঁট সহ আরও নানান রকমের স্কিন ডিজিজ হয়েছে। তো ভিউয়ার্স, আমি আমার নিজের বাস্তব যে অভিজ্ঞতা সেটা থেকে বলবো, এই প্রবলেমটা কিন্তু আমি নিজেও একজন ভিকটিম। আমি নিজেও অনেক সাফার করেছি, আমার ঈদের দিনটা একেবারে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে। তো সেই আমার যে এক্সপিরিয়েন্সটা আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে সাবধান করব যেন আপনারা ঈদের দিন এরকম বিপদে না পড়েন। ভিউয়ার্স, গত ঈদে আমি হাতে মেহেদি দিয়েছিলাম। তো প্রতি ঈদে যেরকম আমি রাতেবেলা খাবার, ডেজার্ট এবং যে আমার যে চিকেন আইটেম বা আমার রান্নার যে আইটেমগুলো থাকে সেই আইটেমগুলো রান্না করার পরে দেখা গেছে রাতে 3টার দিকে, যেহেতু প্যাকেটে লেখা থাকে যে 5 মিনিটে রং হয়ে যায়, তো আমিও ওরকম 5 মিনিটে রং হয় ওরকম 5 মিনিট হাতে মেহেদি দিয়ে রাখার পরে কিছুক্ষণ পর ফিল করি যে আমার যে হাতে যে নকশাগুলো আমি করেছি সেই নকশাগুলোর উপরে মনে হচ্ছে মশা কামড় দিলে যেরকম চুলকায় বা ইচিং হয় সেরকম ইচিং হচ্ছে। তারপর আমি ভাবলাম যে হয়তো রান্নার সময় খেয়াল করিনি, হয়তো মশা টশা কামড় দিতে পারে, এর জন্য ব্যথা হচ্ছে। পরে দেখা যায় যে যত আস্তে আস্তে সময় পার হচ্ছে তত দেখা যাচ্ছে যে মনে হচ্ছে কি কেউ যেন সুই দিয়ে যেন ওই ডিজাইনগুলোর উপর যেন ঘাই দিচ্ছে, এরকম একটা ফিলিংস। ঠিক যখন সকাল হয়, সকাল হওয়ার পর থেকে ঠিক নকশাগুলোর উপর থেকে টোটাল বার্নিং শুরু হয়, যেন মনে হচ্ছে কি যে কিছু দিয়ে পিতলের কিছু বা খুন্তি বা কিছু দিয়ে হয়তো ছেঁকা দিলে যেরকম একটা ফিলিংস হয় ওরকম একটা ফিল হচ্ছে হাতে। তারপর কি বলবো, দুপুরের পর থেকে তো অবস্থা একদমই খারাপ। হাত আস্তে আস্তে রাত্রেবেলা পুরো ফুলে গিয়েছিল, আমার হাতের নকশাটা এতটুকু পর্যন্ত করা ছিল, ঠিক এখান থেকে এই পোর্শনটা পুরো একেবারে উঁচা উঁচা হয়ে গিয়েছিল। ভিউয়ার্স, অনেক কষ্টে হাতটা আমি সারাইছি, আমি কি বলবো আপনাদেরকে। তারপরে ঠিক সন্ধ্যাবেলায় তো এমন অবস্থা যে সহ্য করার মতো না, আনবেয়ারেবল, একদম হরেবল একটা ব্যথা, সহ্য করার মতো না। তারপর ঈদের দিন ডাক্তার আমি কোথায় পাবো, যা ডাক্তার খুঁজবো কোথায়, কেমন একটা সিচুয়েশন। আর কি বলবো, হাতের এমন অবস্থা যে সহ্য করার মতো না। দেন আমার যে আমার হাজব্যান্ড আমাদের ফ্যামিলি ডক্টরকে কল দিল। উনি বলল যে উনি ওষুধের নাম বলে দিল, আমি ওষুধটা খেয়ে নিলাম। আর হাতে ভাগ্যবশত আমাদের পাশের বাসায় মেহেদি গাছ ছিল, উনাদের গাছ থেকে বিকালে মেহেদি পাতা, ঈদের আগের দিন মেহেদি পাতা পাড়া ছিল আমার ফ্রিজে। তো ওই মেহেদি পাতাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি হাতের মধ্যে পুরো হাতের ভিতরে আমি ব্যান্ডেজের মতো পেঁচিয়ে সারা রাত ওই ব্যান্ডেজের ভিতরে আমার হাতটা ঢুকিয়ে রেখেছি। 2 দিনের মতো ওই মেহেদি পাতা দিয়ে আমার হাতটা ব্যান্ডেজ করা ছিল। ভিউয়ার্স, কী যে কষ্ট বলার বাইরে। তো আমি চাইবো না আমার যারা ভিউয়ার্স আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তারা এই কষ্টটা করুক, তারা এরকম বিপদের সম্মুখীন হোক। ভিউয়ার্স, যারা মনে করেন বড় তারা তো বলতে পারবে যে আমার এরকম ব্যথা হচ্ছে বা ইচিং হচ্ছে, বাট আমাদের যারা ছোট সদস্য আছে দেখা যায় আমরা মেহেদি দেওয়ার সময় কিন্তু শখ করে ছোট বাবুদের হাতেও দিয়ে দিই। ভিউয়ার্স, আমরা বিষ বা ক্যান্সারের বীজ বা চর্মরোগটা হাতের ভিতরে নিজেরাই টাকা দিয়ে কিনে লাগাচ্ছি। প্লিজ আপনারা আপনাদের সোনামণিদের হাতে এরকম কেমিক্যাল, এরকম বাজে জিনিস মোটেই লাগাবেন না। এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক ক্ষতি, আর বাচ্চারা কিন্তু সারাদিন মুখের ভিতর হাত দিয়ে রাখে। এই কেমিক্যালটা কিন্তু ডাইরেক্ট বাচ্চাদের পেটের ভিতর চলে যাবে, তারপর দেখা যাবে পেট খারাপ, বদহজম ছাড়াও নানা রকমের সমস্যা হবে। ঈদের দিনটা কিন্তু আপনাদের টোটালি মাটি হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই বাজে জিনিস বর্জন করবেন। আমরা যদি 1 বছর, 2 বছর, 3 বছর এই কেমিক্যালযুক্ত বাজে মেহেদিগুলো যদি বর্জন করি, তাহলে কিন্তু এই মেহেদি কোম্পানিগুলো বাধ্য হবে আবার মেহেদি বেস্ট মেহেদি তৈরি করার জন্য।
ভিউয়ার্স আগে যখন আমরা মেহেদি দিতাম তখন কিন্তু আমরা এরকম প্রবলেম ফেস করতাম না, বাট কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে মেহেদির ভিতরে তো মেহেদির মও থাকে না, একদম কমপ্লিটলি 100% এটা কিন্তু কেমিক্যাল থাকে। আর কেমিক্যালটাও তৈরি করা হয় খুবই বাজে প্রসেসে। আপনাদেরকে কি বলবো, আপনারা কিছুদিন আগে 2-3 দিন আগে মেবি আরটিভিতে একটা প্রতিবেদন দিয়েছিল কুমারিকা হেয়ার অয়েল এবং মেহেদি নিয়ে, এই টিউব মেহেদি নিয়ে। আমি কোনো ব্র্যান্ডের নাম বলবো না স্পেসিফিকলি, আপনারা ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স এই হচ্ছে কথা, আপনারা কেমিক্যালযুক্ত মেহেদিটা কিছুদিনের জন্য বর্জন করেন। আর যারা মেহেদি কোম্পানির মালিকগুলো তাদের কাছে আমার রিকোয়েস্ট, তারা যদি আমার এই মেসেজটা যদি আপনাদের কাছে, আপনাদের কান পর্যন্ত পৌঁছায় বা আপনারা জানেন, তাহলে আমি শুধু একটা কথা বলবো, ভাই আপনাদেরও পরিবার আছে, আমাদেরও পরিবার আছে, আপনারা আপনাদের পরিবারকে যতটুকু ভালোবাসেন, আর এই পরিবারের জন্যই তো টাকা অর্জন করার জন্য মেহেদি তৈরি করছেন। তো ভিউয়ার্স আমাদের কাছে তো মেহেদি কোম্পানিওয়ালা ভাইয়াদেরকে বলছি যে আমাদের হাতে 20 না তুলে দিয়ে মেহেদি তুলে দিন, হয়তো টাকা কটা বেশি নিন, দরকার হলে 100 টাকা একটা টিউব নিন, কিন্তু তারপরও ভালো জিনিসটা আমাদেরকে দিন, এইটাই বলবো। আর ভিউয়ার্সদেরকে বলছি যে আপনারা কিছুদিনের জন্য বর্জন করেন, তাহলে দেখা যাবে যে আমরা ভালো কোনো জিনিস, ভালো একটা প্রোডাক্ট পাবো, ওনারা আমাদের জন্য মার্কেটে ভালো একটা প্রোডাক্ট নিয়ে আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কেমিক্যালযুক্ত মেহেদি ব্যবহার না করে আমাদের যে পাতা মেহেদিটা ব্যবহার করে আমাদের জন্য সবচেয়ে ভালো। নবীজিও আমাদের সাজসজ্জার জন্য নারীদেরকে মেহেদি ব্যবহার করতে বলেছেন বা ব্যবহার করার অনুমতি দিয়েছেন। এই হচ্ছে কথা। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিউয়ার্স আমি আপনাদের জন্য ছোট্ট একটা কুইজের আয়োজন করেছি, যার উইনিং মানি 4000 টাকা। তো এই 4000 টাকাটা যদি পেতে হয় তাহলে যে কাজটা করতে হবে, আমি আপনাদেরকে যে ছোট্ট কোশ্চেনটা করেছি যে আমার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউপ্রাপ্ত এবং সবচেয়ে কম ভিউপ্রাপ্ত ভিডিওটির নাম কি, সেটার উত্তর দিতে হবে সঠিকভাবে এবং সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ভিউয়ার্স আমি আমার যে প্রতিযোগীদের মধ্যে একজন ভাগ্যবান বিজয়ীকে 4000 টাকা পুরস্কার দিব, তাও ঈদের দিন আমি এই পুরস্কারটি ঘোষণা করব এবং অন্য যে প্রতিযোগী যারা আছে, যারা অংশগ্রহণ করছে, তারা খুব সামান্য অঙ্কের একটা রিচার্জ পাবে, এটা আমার পক্ষ থেকে আমি 20 জনকে দিব। তো ভিউয়ার্স যে কথাটা আমি যে জন্য ভিডিওটা বানানো, যে আমি যেমন সাফার করেছি আমি কখনোই চাইবো না আপনারা এরকম সাফার করেন, বা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে বা আপনার পরিবারের সদস্যকে নিয়ে বা আপনার পরিবারের যে যারা সারা দিন রাত আপনাদের জন্য খাটছে, যে আপু আন্টি বা খালামণি বা মামুনি যারা আছেন, তারা কোনো বিপদে পড়ুক ঈদের দিন। ঈদ একটা সুন্দর, সারাটা বছর অপেক্ষা করে একটা দিন পাওয়া যায়, সেই দিনটা আপনাদের নষ্ট হোক আমি কখনোই চাইবো না। তা আজকের মতো বিদায় নিচ্ছি। আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সকল ভিউয়ার্স এবং সকল সাবস্ক্রাইবারদের আবারও অনেক বেশি ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।